৩ মাসের নিষেধাজ্ঞা শেষে জেলে ও পর্যটকদের জন্য আজ উন্মুক্ত হয়েছে সুন্দরবন। জেলে ও বাওয়ালিরা কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েছেন কাজে ফেরার। পর্যটকরা যেতে পারবেন ১১টি স্পটে। মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম ঘিরে ১ জুন থেকে সুন্দরবনে নদী খালে মাছ ধরা ও পর্যটক প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। ৩১ আগস্ট তা শেষ হয়। পর্যটকদের জন্য প্রস্তুত করা হয়েছে সুন্দরবনের করমজল, দুবলা, কচিখালী, কটকা, হরবাড়িয়া ও হরিণ পয়েন্ট সহ অন্যান্য আকর্ষণীয় স্থান। দেশ বিদেশের অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত বন বিভাগ। সুন্দর ২ কিলোমিটারের বেশি আমাদের এই করমজলে আছে ফুড ট্রেল, এবং সে অনেক গভীরে চলে যাওয়া যায়। সুন্দরবনের ভিতরে চিত্রটা দেখা যায়। ৩ মাস বন্ধ থাকার ফলে সুন্দরবনে মাছের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে। এছাড়া বন্যপ্রাণীর প্রজনন বেড়েছে, বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে, এবং খালি স্থানে যে সমস্ত জায়গায় মানুষের অবাধ বিচরণ না হওয়ার কারণে গাছপালার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে পর্যটক আসবে, আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ ভালো করবে। সুন্দরবনে ২৫১ প্রজাতির মাছ রয়েছে। আছে ১৪ ধরনের কাঁকড়া। ৯০ দিন পর মাছ ধরার অপেক্ষায় জেলেরা। কর্মে ফিরছেন মাওয়ালিরাও। আমরা আইন মানি, আমরা এতদিন যাই না, এখন অবরোধ নাই, এখন আমরা সাগরে যাব। সুন্দরবনে সাগরের উদ্দেশ্যে মাছ ধরতে চাই। এখন ওয়েদার খারাপ, এই জন্য কিনারে আসি। বন বিভাগ বলছে নিষেধাজ্ঞা আরোপের কারণে সুন্দরবনে মৎস্য ও বন্য প্রাণী সম্পদ বেড়েছে। পাশাপাশি সমৃদ্ধ হয়েছে জীববৈচিত্র্য। করমজলের মতো এত কোলাহলপূর্ণ একটি জায়গা যখন পর্যটন খোলা থাকে, অনেক লোকের সমাগম হয়। ওখানে বোট চলে, শব্দর সৃষ্টি হয়, মানুষজন হাঁটাচলা করে। এই বন্ধের সময় কিন্তু সেখানে কুমির ডিম দিয়েছে, অর্থাৎ তারা নিরিবিলি পরিবেশ পেয়েছে, নিরাপদ জায়গা পেয়েছে। সুন্দরবনে ৩১৫ প্রজাতির পাখি, ৩৫ প্রজাতির সরীসৃপ ও ৪২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ।